আমরা বলছি তো একদিকে উনি বলেন কথা বলতে পারেন না, আবার উনি কথা বলবেন সময় চাচ্ছেন 5 মিনিট, এটা কীভাবে সম্ভব? ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে হাসপাতালের থেকে হোটেলে আসছে, তখন আবার একটা স্ট্রোক করছে, বাকশক্তিটা এটা লোক পাইছে। এবং ওনার এই পরিবারে ব্যারিস্টার ঢুকছে কবে? ব্যারিস্টার যখন ইকরাম সেলিম বিয়ে করছে তখন। ২৬ ফেব্রুয়ারি বুধবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সাবেক সংসদ সদস্য হাজী সেলিমকে। তার মাথায় হেলমেট ও বুকে বুলেট প্রুফ জ্যাকেট আর এক হাতে পরানো ছিল হাতকড়া। দুজন পুলিশ সদস্য তার 2 হাত ধরে হাঁটছিলেন। সাদা রঙের লম্বা পাঞ্জাবি পরিহিত হাজী সেলিম কাঠগড়ায় প্রথমে ছিলেন নিশ্চুপ। বিচারক এজলাসে আসার পর হাজী সেলিমকে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় পুলিশ গ্রেপ্তার দেখানোর আবেদন করলে তার আইনজীবী বলেন, হাজী সেলিমকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, কিন্তু তিনি কোনো ধরনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন। বর্তমানে তিনি অসুস্থ, তাকে জামিন দেয়া হোক। ওনার অবশ্য আজকে 5 বছর আগে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছিল সিঙ্গাপুরে। ওপেন হার্ট সার্জারি হওয়ার পরে হাসপাতালের থেকে হোটেলে আসছে, তখন আবার একটা স্ট্রোক করছে। স্ট্রোক করার পরে আবার যখন হাসপাতালে গেছে, তখন ওনার ব্রেইনের একটা সমস্যার কারণে ওনার যে স্মৃতি বাকশক্তিটা এটা লোপ পাইছে। এরপর হাজী সেলিমের আইনজীবী আদালতের কাছে হাজী সেলিমের সঙ্গে 5 মিনিট কথা বলার অনুমতি চান। আদালত অনুমতি দেওয়ার পর হাজী সেলিমের সামনে একজন নারী আইনজীবী দাঁড়িয়েছিলেন। তিনি হাজী সেলিমের সঙ্গে কথা বলতে শুরু করেন। এ সময় নারী আইনজীবী হাজী সেলিমকে কাগজে লেখা একটি চিঠি দেখান। হাজী সেলিম তখন একমনে পড়তে থাকেন। আইনজীবী প্রাণনাথ এবং ওই নারী আইনজীবী হাজী সেলিমকে তার ব্যবসায়িক বিভিন্ন কর্মকাণ্ডের তথ্য জানাতে থাকেন। প্রাণনাথ রায় জানান, হাজী সেলিমের সঙ্গে আদালতের অনুমতি নিয়ে কথা বলেছেন। তিনি একজন ব্যারিস্টার, তিনি হাজী সেলিমের পুত্রবধূ। ওনার বড় ছেলে না ছোট ছেলের বউ? মেজো ছেলের। কি নাম ছেলের নাম? ইকরাম সেলিম। উনি প্র্যাকটিস করে না, উনি প্র্যাকটিস করেন, উনি ব্যবসা দেখেন। আকারে ইঙ্গিতে আমরা কিছু বুঝি যে উনি এটা বলতে চাচ্ছেন। যেমন হাত যদি মুখে নেয়, খাওয়ার একটা ইঙ্গিত যায়, বউবাজে এরকম বলে, ঠিক আমরাও মনে করি এখন ওনার খাইতে হবে। লেখার জন্য যদি কলমের দরকার, দেখা যায় কলম ওইটা মার করে দেয়। উনি হাতে লিখতে পারেন এবং উনি কানে শোনেন এবং হাতে লিখতে পারেন। ওনার আইনজীবীরা আজকেও দরখাস্ত দিয়ে বলেছেন যে আমরা তার সঙ্গে 5 মিনিটের কথা বলতে সময় চাই। তা আমরা বলছি তো একদিকে উনি বলেন কথা বলতে পারেন না, আবার উনি কথা বলবেন সময় চাচ্ছেন 5 মিনিট, এটা কীভাবে সম্ভব? তখন উনি বলছেন যে উনি কানে শোনেন এবং উনি লিখতে পারেন। অতএব তিনি কানে শুনলে আমরা কি প্রশ্ন করছি, উনি কানে শুনলে সেটা উনি হাতে লিখে যাকে তিনি বলতে পারেন।